ইসকনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা, যে ওয়ারিস পাবে, জমি জায়গা পাবে, জমি জায়গার যদি বন্টন না করে, ওই বাপ, ওই ভাই, ওই দাদা, ওই মা মেয়েকে ছেলেকে যদি ঠিকমতোভাবে জমি বন্টন করে না দিয়ে দেয়, ভাগ করে না দিয়ে দেয়, মিরাজ যদি না দিয়ে দেয়, ওয়ারিস যদি না দিয়ে দেয়, যতটা পাবে ততটা যদি ঠিকমতোভাবে না দিয়ে থাকে, একজন হাজি সাহেব হজ করতে গেছে, তার আগে যদি কোনো ছেলেকে, কোনো মেয়েকে জমি যদি ঠিকমতোভাবে বন্টন করে না যায়, আসার পরে যদি ছেলেকে দিয়েছে, আগে দিয়ে দিয়েছে ছেলেকে, মেয়েকে দেয়নি জমি, মেয়েকে জমি দিল না, মেয়েকে জমি দিল মাঠে আর ছেলেকে দিল বাজারের জমি দিল, ওই বাপ হজ করার পরে, ওই হাজি সাহেব হজ করার পরে তার হজ কবুল হবে না। কোনো মেয়েকে যদি জমি জায়গা না দিয়ে থাকে, জমি জায়গা যদি ঠিকমতোভাবে বন্টন করে না থাকে, জমি জায়গা যদি ঠিক মতনভাবে ওয়ারিস যদি তাদেরকে না দিয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। একজন হাজি সাহেব যদি হজ করতে যায়, তার উচিত হবে তার ছেলে মেয়েদেরকে কী করে দেওয়া, জমি বন্টন করে দেওয়া, জমি ভাগ করে দেওয়া। সে যদি জমি না দেয় তাহলে কাউকে দিতে পাবে না, তে আসার পরে দিবে। আর যদি দিতে হয় ছেলেকেও দিবে, মেয়েকেও দিবে, ছেলেকেও জমি দিবে, মেয়েকেও দিবে। যেমন ওয়ারিস, মিরাজ দেওয়ার, ওয়ারিস যেমন বন্টন করার রয়েছে, যেভাবে বন্টন করার কথা রয়েছে সেরকমভাবে যদি বন্টন না করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তিও কী করবে না, জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজার হাদিস 2694 নম্বর হাদিসের মধ্যে বললেন আল্লাহ রাসূল, যে ব্যক্তি ওয়ারিস ঠিকমতো ছেলে মেয়েদের মধ্যে ভাগ বন্টন না করে দেবে, সে ব্যক্তিও কী করবে না, জান্নাতে প্রবেশ করবে না, তাকেও কী করা হবে, জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আজকে আমাদের মধ্যে, সমাজের মধ্যে দেখতে পাই যে বেশি বাড়িতে ছেলেদেরকে আলাদা জমি দেওয়া হয়, মেয়েদেরকে আলাদা জমি দেওয়া হয়। যে জমি বেশি দাম সে জমি দেওয়া হয় ছেলেদেরকে, যে জমির দাম কম একবারে নিচে জমি সেই জমি দেওয়া হয় মেয়েদেরকে। এটা ভাগ নয়। যদি রাস্তার ধারে জমি থাকে রাস্তাতে ভাগ করতে হবে, মাঠে থাকলে মাঠে দিতে হবে। যে ব্যক্তি দেবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ওই ব্যক্তি মুসলিম হয়েও, ওই ব্যক্তি মুসলমান হয়েও, ওই ব্যক্তি মুসলিমের ঘরে জন্ম নিয়েও সে কোথায় যাবে, জাহান্নামের মধ্যে যাবে। এ কথা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।